ফের তরুণের স্বপ্ন চুরি, ট্যাব জালিয়াতির সঙ্গে ভিন যোগ দেখছেন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের কিচকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস। বিদ্যালয়ের 13 জন ছাত্রের টাকা জালিয়াতি হবার পর ব্যাংকের এই তথ্য পেয়েছেন। উত্তর দিনাজপুর ইসলামপুর সাইবার ক্রাইম থানাকে লিখিতভাবে জানালেও তদন্ত অগ্রগতি নিয়ে ধোঁয়াশায় আছেন প্রধান শিক্ষক। ট্যাবে টাকা না পেয়ে হতাশ বিদ্যালয়ের ছাত্ররা। উল্লেখ্য, এবার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে কিচকতলা হাই স্কুলে তরুণের স্বপ্ন প্রকল্পে 13 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা উধাও। ঘটনার কথা জানতে পেরে দেরি না করে 11 নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস ইসলামপুর সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ দায়ের করেন। চোপড়া, গোয়ালপুকুর ও কেরলের অ্যাকাউন্টে যথাক্রমে এই টাকা ঢুকেছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। তিনি আরো কি জানালেন শুনুন। বলছি মাস্টারমশাই, কি হয়েছিল ব্যাপারটা? আপনি একটা কমপ্লেন করেছেন সাইবার ক্রাইম পুলিশে, কি বলবেন? এটা আমাদের প্রতি বছরই গভর্নমেন্ট তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ট্যাব পারচেজিং এর টাকা দেয়, বাচ্চাদের জন্য অ্যালার্ট করে। তো এবার আমাদের সব বছরই ঠিক থাকে, সুন্দরভাবে এটা হয়ে যায়। কিন্তু এবার দেখছি কিছু কিছু বাচ্চার, আমাদের বিশেষ করে 13 জন বাচ্চার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ফ্রড হয়ে চলে গেছে। তা আমরা প্রথম দিকে এটা বুঝতে পারিনি। তা আমরা প্রায় 10-12 দিন পরে এটা জানতে পেলাম যে আমাদের 13 জন বাচ্চার টাকা ফ্রড হয়ে গেছে। কি করে জানতে পারলাম? না, কোনো একটা বাচ্চার কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ফাইলটা ভেরিফাই করি, দেখি যে না, ঠিকই আমাদের 13 জন বাচ্চার টাকা ফ্রড হয়ে গেছে। তারপর আমি ওই মুহূর্তে কাল অবিলম্ব না করি তৎক্ষণাৎ আমি ইসলামপুর সাব ডিভিশন পুলিশ সাইবার ক্রাইম অফিসে আমি একটা কমপ্লেন করি। যে কারা করেছে আমি জানি না, এটা এখানে লিগেল একটা স্টেপ বা অ্যাকশন নেওয়া হোক। এবং সেই সঙ্গে আমি পাগলের মতো ছুটে যাই বিভিন্ন ব্যাংকে, আমি চিঠি দিয়ে সেই অ্যাকাউন্টগুলোকে হোল্ড করানোর ব্যবস্থা করি। বর্তমানে প্রত্যেকটি অ্যাকাউন্ট এখন হোল্ড অবস্থায় আছে। এইটাই আমাদের ঘটনা। তারপরে আমি এমডিআইতে বিভিন্ন জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার এই পেপারসগুলো আমার এই যে সাইবার ক্রাইমে দিয়েছিলাম এবং ব্যাংকে দিয়েছিলাম, সমস্ত কাগজ দিয়ে ঘটনাটা তাদেরকে আমি জানাই। কবে আপনি কমপ্লেনটা করেছিলেন? আমি প্রথমে 18 তারিখে করেছিলাম একটা, তারপরে 11 তারিখে আবার করেছিলাম, যে স্টেপটা কিভাবে নেওয়া হচ্ছে ওইটাকে দিয়ে আবার 11 তারিখে করেছি। এই যে যাদের এই তরুণের স্বপ্ন প্রকল্প, যাদের টাকা ঢোকেনি ট্যাবের, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি আমাদের এই আশপাশে আছে, সবারই গোয়ালপুকুরে? হ্যাঁ, গোয়ালপুকুরের নদীনে আর কি, আশেপাশে গ্রামের সবারই বাড়ি, বাইরের কেউ নেই, আমাদের আশপাশের স্টুডেন্ট। আচ্ছা, পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে এই ঘটনার এফআইআর এর পরিপ্রেক্ষিতে? না, আমি যে এফআইআর করেছি তার ব্যাপারে আমি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে চোপড়ায় কারা কারা হয়েছে, সঠিক কারা হয়েছে আমি তাও জানি না, কিভাবে হয়েছে এটা আমি শুনতে পাচ্ছি। যেসব অ্যাকাউন্ট আপনার মনে হচ্ছিল যে এটা, সেসব অ্যাকাউন্ট গুলো কোন ব্রাঞ্চে, কোথাকার, কোন জেলার হতে পারে? না, এটা আমাদের স্কুলের ক্ষেত্রে যেটা হয়েছে আমি দেখতে পেলাম যে কিছু আছে স্টেট ব্যাংক, তারপরে আছে চোপড়ার ওদিকে কি ধানিয়ারহাট নাকি একটা আছে, এটা সেন্ট্রাল ব্যাংক। ওই ব্যাংকে আমরা 3টা স্টুডেন্টের অ্যাকাউন্টটা ওখানে দেখতে পাচ্ছি ফ্রড হয়ে গেছে, টাকাটা চলে গেছে ওখানে। আর ইউনিয়ন ব্যাংকে আছে, আর গৌর গ্রামীণ ব্যাংকে একটা মতো আছে। এইগুলা গৌর গ্রামীণ ব্যাংকটা যেটা শাহপুরে, আমাদের শাহপুর 2-তে আছে, আর স্টেট ব্যাংকে ম্যাক্সিমাম আছে। তাদের নামগুলো মনে আছে? কাদের ব্যাংকের অ্যাকাউন্ট বাকি? না, ওই নামগুলো তো আমার ঠিক অতটা মনে নাই, কিন্তু আমাদের কাছে সে রেকর্ডটা আছে। বেশিরভাগ কোথাকার অ্যাকাউন্ট সেগুলো? বেশিরভাগ এটা তো দেখতে পাচ্ছি আমাদের চোপড়া, আর একটা অ্যাকাউন্ট আমার মনে হয় এটা কেরলের ওইদিকে চলে গিয়েছে, এটা দেখতে হবে মনে হয় অ্যাকাউন্ট। চোপড়া গোয়ালপুকুরেরও আছে, তাই তো? হ্যাঁ। আর ইসলামপুরের? তো ইসলামপুরে আমাদের এরকম কোনো অ্যাকাউন্ট আমি দেখতে পাচ্ছি না। গোয়ালপুকুর না, চাকুলিয়া তো যাই। আচ্ছা, তাহলে গোয়ালপুকুর আর চোপড়া দেখতে পাচ্ছি। গোয়ালপুকুরে আর চোপড়া এটা আমি আছে অ্যাকাউন্টটা। আর একটা আমার মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, একটা হচ্ছে কেরল আমাকে ব্যাংক, ইউনিয়ন ব্যাংক থেকে দিল, যেটা যে একটা টাকা ফ্রড হয়ে গেছে কেরলে। কি চাইছেন আপনি? আমরা এটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর সাইবার থানার পুলিশ। সরকারের দেওয়া টাকা জালিয়াতি হয় হতাশ বিদ্যালয়ের ছাত্ররা। বঞ্চিত ছাত্ররা কি জানালো শোনাবো। আমার এমডি সাদাত হোসেন। তো বলছি কি, তোমার টাকা ঢুকেছে ট্যাবের টাকা? টাকা ঢোকেনি স্যার। কি কখন জানতে পারলে টাকা ঢোকেনি? যখন আমাদের স্কুলের ছেলে পেলে চেক করলো, ব্যাংকে যায়, দিয়ে আমাদের টাকা ঢুকছে, তা ওদের আমরাও চেক করলাম, যে আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তা আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, এর জন্য আমরা হেডমাস্টারকে বললাম যে স্যার এরকম এরকম আমাদের কেন টাকা ঢুকছেনি। তারপরে স্যার বললো যে আমি দেখি কি হয়, আমি কমপ্লেন করি।
এরপর স্যার বলছে আমাদেরকে এটা করতে। বলেছে কমপ্লেন করেছে। তো তোমার যে সাথে যারা পড়ে তাদের 13 জন বাদে আরো সবার টাকা ঢুকেছে? সবার টাকা ঢুকেছে 10,000 করে। আচ্ছা, তো এখন কি চাও তোমরা? স্যার এটা আমাদের টাকা কেন ঢুকবে না, সবার ঢুকছে, আমরাও যেন পাই, এটাই আবেদন। তো স্যার কি বলেছে, হেডমাস্টার মশাই? স্যার বলছে যে পাবে, কিন্তু কখন পাবো স্যার? সবাই তো পেয়ে গেছে, আমরা পাইনি, 13 জন খালি। আচ্ছা, বলছি যে এই যে রাজ্য সরকারের একটা উদ্যোগ যে তরুণের স্বপ্ন প্রকল্প, এই টাকাটা তোমার অ্যাকাউন্টে আসলো না, অন্য অ্যাকাউন্টে চলে গেল, কি বলবে এই বিষয়ে? স্যার আমরা কি জানি যে আমাদের অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়ে গেছে না কি হয়ে গেছে, এটা তো আমি জানি না। আমরা তো যে সময় জমা নিচ্ছিল আমরা অ্যাকাউন্ট ভালো করে জমা দিয়েছি, এখন আবার কি হয়েছে না হয়েছে এটা বিষয়ে কিছু জানি না। কি নাম বললে তোমার? সাদাত হোসেন। কোন ক্লাসে পড়ো? 12। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে অন্য জেলার পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তার করছে, কিন্তু জেলার ঘটনা নিয়ে ইসলামপুর পুলিশ জেলা চুপ। তবে কিচকটোলার ঘটনা নিয়ে পুলিশ নড়েচড়ে বসবে সেদিকেই তাকিয়ে বঞ্চিত ছাত্ররা। বলছি কি তোমার ট্যাবের টাকা ঢুকেছে? না, ঢুকে না। কই গেল টাকা? টাকা জানি না, মানে যেদিনকে সবাইকে মানে স্কুলে জানা গিয়েছিল যে ঢুকেছে খাতায়, আমি এসেছিলাম যে স্কুলে, দেখলাম আগে ব্যাংকে যাই ও টাকা ঢুকছে কিনা, তারপরে দেখলাম কি ঢুকে নাই। ও স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার বললো জমা দাও, কাগজপত্র আবার জমা দিয়েছি। তারপরে আর কি ঢোকেনি টাকা? না, টাকা ঢুকেনি। কেন ঢুকেনি এই কথাটা আমাদের মাস্টারমশাই কি বললেন? মাস্টারমশাই এই কথা বলেছে, তো ঢুকবে, পরে ঢুকবে, এখন ঢুকে না, আমরা দেখবো কি হবে। কিছু জানতে পেরেছো? না, কিছু জানতে পারি না। কথায় গেছে টাকাগুলো কোথায় গেছে এটা আমরা জানি না। তোমাদের 13 জনের টাকা ঢুকেছে? হ্যাঁ, 13 জনের, এই স্কুলে 13 জনের টাকা ঢুকে দিল। তো বলছি যে আরো যারা পড়ে তোমাদের সঙ্গে, ওদের টাকা ঢুকেছে? হ্যাঁ, ওদের ঢুকেছে। কত করে? ওদের 10,000। তোমার ঢোকেনি? না, ঢুকেনি। আচ্ছা, কি মনে হচ্ছে টাকা ফেরত পাবে? যদি দেয় তো পারবো, না দিলে আবার কিভাবে পারবো বলো? যদি সরকার দেয় তারপর পারবো, না দিলে কিভাবে পারবো? এই যে তোমাদের জন্য সরকার করেছে, কিন্তু সেই টাকা পেলে না, কি বলবে? এটা তো অন্যায় হয়েছে। আবার টাকাটা কোথায় গেলে এটা জানতে হবে। টাকাটা যে দিয়েছে ও কোথায় গেল এটা জানবো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 12 পড়ি। কি নাম তোমার? শাহেনশাহ। শাহেনশাহ কি? মোহাম্মদ শাহেনশাহ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন। ICICI ব্যাংকের কার্ড থাকলে 1 লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে 12,500 টাকা সরাসরি ছাড়। এছাড়াও HSBC কার্ড থাকলে 20,000 টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে 7.5% ছাড়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে 1,29,999 টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র 1,09,999 টাকায়।
এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 7,500 টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে 10% ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন, টেস্টার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে 5 থেকে 15% ছাড় পেয়ে যাবেন। এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে 1000 টাকা সরাসরি ছাড় পাবেন। এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের নিশ্চিত উপহার, সেই সঙ্গে 2000 টাকা ছাড়। এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন। যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল, নেতাজি সুভাষ রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।